ক্ষমতা সার্বভৌমত্বের সবকিছুর আসল নিরঙ্কুশ মালিক কে? আল্লাহ। কোন সন্দেহ আছে নাকি? দোস্তরা আমার, সবকিছুর মালিক যেহেতু তিনি নিরঙ্কুশ মালিক, এই জন্য যারা উল্টা পাল্টা করবে, আল্লাহর জমিনে অবৈধ দখল প্রতিষ্ঠা করতে চাইবে, যত হুজুর হোক, মজুর হোক, খেজুর হোক, কথা কয় না, যেই হোক না কেন, আল্লাহ তাআলা একটা ধাক্কা দেন, ধাক্কা দিয়ে মক্কায় পাঠান না, কাউকে বাহারে কুলজুমে ইঁদুরের মতো চুবিয়ে চুবিয়ে তাকে শেষ করে দেওয়া হয়, কাউকে বান্দর কুকুর শুকুরে পরিণত করা হয়। আমার গুলো রাগ করে লাভ নাই, যদি রাগ করতে হয় ওই যিনি ঘটাইছে তার গুলো রাগ করেন, দেখেন কয়দিন টিকতে পারেন, কথা কয় না, মাতব্বারি ছুটায় দিবে, আল্লাহ দেখায় দিচ্ছে না। দোস্তরা আমার, ওই পরিপূর্ণ দিন যিনি আমাদের মাঝখানে রেখে গিয়েছেন, তিনি হলেন কমপ্লিট সুপ্রিম লিডার, আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত, তিনি আমাদের নবী, সকলের নবী, নবীদের ইমাম, নবীদেরও নবী। নবীরা কি ভোটে নির্বাচিত হয়? নোটে হয়? রাতের বেলায় কেউ 100টা দিছে এরকম হয় নাকি? হ্যাঁ, দামি নির্বাচনে কদিন নবী হওয়া যায়? মেহনত করে কখনো কি নবী হওয়া যায়? মেহনত করে ডিগ্রি নেওয়া যায়, মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নেওয়া যায়, অদস্ত ডাক্তার হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়, কিন্তু নবুয়তি ডিগ্রি কখনো পাওয়া যায় না। কে দেন বলেন না? ইন্নাল্লাহ ইস্তাফা, ইস্তেফা বলা হয় আল্লাহ তাআলা নিজে বেছে নেন এদেরকে। আল্লাহ তাআলা বেছে নিয়েছেন। নবী রাসূল কোন দলের নাম? নবী রাসূল কাকে বলা হয়? নবী রাসূলগণ হন ওই সমাজের সবচেয়ে বড় বংশীয় মর্যাদার অধিকারী, সবচেয়ে বড় সুন্দর চেহারার অধিকারী, সবচেয়ে বড় সত্যবাদী, সবচেয়ে বড় আমানতদার, সবচেয়ে বড় চরিত্রবান, সবচেয়ে বেশি প্রেমী এবং সকল গুনাহমুক্ত, আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। এই জন্য নবীদের দ্বারা কুফর শিরক তো দূরের কথা, কবিরা গুনাহ তো দূরের কথা, নবীদের দ্বারা সগীরা গুনাহ পর্যন্ত কখনো হয় না। শুধু কি তাই? আপনাদের কপাল, আমাদের হাফেজ মাওলানা আতাউল্লাহ সাহেব মাশাআল্লাহ আপনাদের নিয়ে মেহনত করে কি সুন্দর কত তালা বানাইছে বাবা, 1 তালা, 2 তালা, 3, 4, 5, বাবা মাশাআল্লাহ। এখানে একদিন দর্শে আসবেন, মাঝে মাঝে আসবেন, বুখারী শরীফ যখন উনি পড়ান বা অন্যরা পড়ান, তিরমিজি শরীফ পড়ান, আসবেন, সেখানে একটা হাদিস পাবেন, নবীজি 4 রাকাত নামাজ শুরু করেছেন, 2 রাকাত করে সালাম মাইরিয়ে দিছে। নামাজ কয় রাকাত? সালাম ফিরেছেন কয় রাকাত করে? এই ঘটনা এই জন্য বলছি, নবীদের দ্বারা কখনো গুনাহ হয় না, এমনকি এমন ভুল পর্যন্ত হয় না যেই ভুলের অনুকরণ করলে উম্মতের কষ্ট হয়, মনে হয় না। এই জন্য ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, যেই লাইফ মানুষকে কষ্ট দেয়, মানুষের জীবন উপকরণকে সংকীর্ণ করে দেয়, চলার পথকে বিপদ সংকুল করে দেয়, এমন সব পদ্ধতিকে আল্লাহ তাআলা চিরদিনের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছেন। এই জন্যই জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী চিরদিনের জন্য হারাম। জোরে বলেন কি রাম? কেন জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী কয়জনের পালন করবেন? নাতি আছে, নিজের মেয়ে আছে, ছেলে আছে, বেটার বউ আছে, মা আছে, বাবা আছে, দাদা দাদি, নানা নানি, আমি আছি, আমার আহলিয়া মোহতারামা হোম মিনিস্টার আছে, তারপর লক্ষ্মণ দাদা, শক্কর দাদা, ফক্কর দাদা, আরো কত পীর মাসায় করে বাবা, সবার যদি এইভাবে জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালন করা হয়, 33 কোটি দেবতাওয়ালারা যদি একটা করে সেজদা তাদের মাহবুদের কদমে দেয়, তাহলে বিয়েও করার সময় পাবে না, চাকরি করার সময় পাবে না, খাওয়ার সময় পাবে না, পায়খানা পেশাবের সময় পাবে না, কথা কয় না।
1,24,000 নবী রাসূল পয়গম্বর এবং 1,46,000 A to Z সাহাবী, আরো কত পীর মাশায়েখ বুজুর্গ, আর আমার বংশের কত সবাই যদি আমরা মৃত্যুবার্ষিকী জন্মবার্ষিকী পালন করতে যাই, তাহলে আমাদের বিয়ে শাদীর টাইম পাবো না, আমাদের হবে না, খাবার টাইমও হবে না, আমাদের চাকরি করার সময় হবে না, ঘুম তো বরবাদ হয়ে যাবে। এই জন্য এটা নিষিদ্ধ ঘোষণা। এ দোস্তরা আমার, শ্রেষ্ঠ নবীর আখির নবী লাস্ট এডিশন ফাইনাল ডিসিশন। এই জন্যই দেখেন কি বলেছেন, কি করেছেন, যে আমাদের কবর পাকা করা, কোন মানুষের কবর পাকা করা চিরদিনের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। হযরত আলীকে বলেছেন, আলী যদি কোন জায়গায় কবর পাকা দেখো, এটা সমান করে দিবা, কোন পাকা কবর থাকবে না। কেন? ইহুদিরা মারা গেলে কবর দেয়, খ্রিস্টানরাও কবর দেয়, এখন 220 কোটি মুসলমান এরাও মারা গেলে পুরায় না, কবর দেয়, কথা কয় না? এ দোস্তরা আমার, সবাই কিন্তু কবর দেয়। এখন ইহুদি খ্রিস্টান মুসলমান সবাই যদি মৃত্যুর পর কবর পাকা করে, 100-200 বছর যদি কবর পাকা শুরু হয়, তাহলে আপনি মিল ফ্যাক্টরি করার, বাড়ি করার, শোবার ঘর করার, বাথরুম করার, ফ্যাক্টরি করবার, রাস্তাঘাট করবার কোনো জমি খালি পাওয়া যাবে না, সব কবরেই চলে যাবে। এই জন্য চিরদিনের জন্য কবর পাকা করা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, কথা কয় না? শুধু শুধু 21শে ফেব্রুয়ারি আর বিভিন্ন এর জন্য কিছু মূর্তি টুর্তি বানানো যাবে, এতে কোনো সমস্যা নাই, তাই নাকি? যারা মারা গেছে নাকি হিন্দু না মুসলমান, কথা কয় না? 71 সনে, 2024-এ, 2013-তে এবং এখনো যারা মারা যাচ্ছে 52 সনে, যারা নিজের ভাষা করে জান দিয়েছে, এরা তো অধিকাংশই মুসলমান, কথা কয় না? মুসলমান মারা গেলে কি করা লাগে, এটা কি আপনাদের নতুন করে জানানোর দরকার আছে? কথা কয় না? হ্যাঁ, আমার প্রোগ্রাম ছিল কালকে সিলেট বিয়ানীবাজার, 3টার ফ্লাইট, সেটা গেছে মাশাআল্লাহ বাংলাদেশ বেঈমান। কি আরে বাংলাদেশ বিমান আর কি, বাংলাদেশ বিমান, এটা গেছে 8টায়, 5 ঘন্টা ডিলে। ওর টিকিট কাটার কি জন্য? ইথিওপিয়া একটা সবচেয়ে দুর্বল রাষ্ট্রের, একটা অর্থনৈতিক দিক থেকে দুর্ভিক্ষ কবলিত পীড়িত এলাকা, ওদের প্রায় বোয়িং বিমান আছে, যাত্রী বিমান আছে 50 খ্যাপ, আর আমরা 54 বছরে মাত্র করছি 21টা, তাও বাইঙ্গেছি কয়টা যে করে থাকে, ঠ্যাক নাই, পাল নাই, এটা নাই। অথচ যেই পরিমাণ সম্পদ মুসলমান অধ্যুষিত দেশে পাচার হয়েছে, বিদেশে পাঠিয়েছে, এ দিয়ে কয়েকশো বিমান কিনে সারা দুনিয়াতে ভাড়া দেওয়া যায়। তাহলে কি হইল? যেগুলো নিষিদ্ধ, যেগুলো করলে উম্মতের জীবন চলার পথ সংকীর্ণ হয়, এটা চিরদিনের জন্য নিষিদ্ধ। এখন যদি আপনি মুরাল বানান, কি নাম দিচ্ছে? মুরাল, মুরাল ডাউন, তার মুরাল কি? নীতি নৈতিকতা, ওবা, হ্যাঁ, স্ট্যাচু, তারপরে কি ভাস্কর্য, সহজ ভাষায় মূর্তি, এগুলো যদি সবারই বানান, কয়জন একটা বানাবেন? দাদা দাদি, নানা নানি, বাপ মা, শ্বশুর শাশুড়িটা বাদ দিলে আপনি ঘরে থাকতে পারবেন না। কি বলেন, ঠিক না? আপনার বউ সাইজ করে ফেলবে। তাহলে এখন সবাই যদি এরকম মূর্তি বানানো শুরু করেন, মূর্তি রাখার জন্য যে জমি লাগবে, টাকা লাগবে, আপনি কোনোদিন কাস্তি মাছও খেতে পারবেন না, মাটি খায়া আর শাক খায়া বাঁচা লাগবে, কথা কয় না? এই জন্য চিরদিনের জন্য মুসলমানদের উপরে হারাম করে দেওয়া হয়েছে। কোন মুসলমানের ঘরে কখনো কোনো মূর্তি, কোনো কিছু থাকতে পারবেও না, বানাতেও পারবে না। নির্দেশনা কার? না, এখানে প্রশাসক আছে, ডিসি, এসপি, কতজন প্রশাসক ছিল এখানে,
প্রশাসন বলে। ডিসির অনুবাদ করছে কি জেলা প্রশাসক। ওরা কি প্রশাসক? ওরা তো সেবক। সেবক চাকরের নাম দিছে মালিক, প্রশাসক। যে দেশে ইংরেজরা এমন 2 নম্বরই করতে পারে, চাকর নৌকর যারা গোলাম এদেরকে যদি প্রশাসকের মালিক বানানো হয়, ওই এলাকায় সত্যিকার শান্তি কখনো প্রতিষ্ঠিত হতে পারে না। গোলামের বেটা গোলাম, আমাদের টাকা নিয়ে তোমার মুখ, আমাদের ট্যাক্সের টাকায় তোমার এই মুখের হাসি, আমাদের ট্যাক্সের টাকায় তোমার এই পোশাক, আমাদের ভ্যাটের টাকায় তোমার এই বন্দুক আর গুলি। এটা মালিককে পাহারা দেওয়ার জন্য। তুমি সেটা পাহারা না দিয়ে মালিককেই মেরে ফেলো। তুমি কত বড় শুকুর। কথা কথা ফকির নির্বাচন কথা কয় না বেটা। আচ্ছা বাদ দেন ওইটা। তাহলে কি হইলো? এই সব নিষেধ। এখন কি ডিসি যত ছিল সবার ছবি সুন্দর করে মাথায় বেঁধা রাখা শুরু হয়েছে, আইন করে। তো বাবা, আচ্ছা আমাদের বাঙালির ইতিহাস কি 50 বছরের না 1000 বছরের? কত প্রশাসক আসছে, আরো কিয়ামত পর্যন্ত আসতেই থাকবে। এখন সব এই অফিসে কতজন ডিসি আগে দায়িত্ব পালন করেছে, 500 বছর পর্যন্ত কারা দায়িত্ব পালন করবে, কতজন এসপি ছিলেন, সামনে কতজন আসবে, কতজন ওসি, তারপরে কত গেছি, এই হয়ে যাবে। সবাই যদি এরকম ছবি তুলে তুলে বান্দায় রাখেন, 20 বছর 100 বছর 500 বছর পর দেখবেন এই ছবি রাখার জন্যই আলাদা বড় বড় বিল্ডিং বানানো লাগবে। দায়িত্ব পালনের জন্য আপনি বসার জায়গাও পাবেন না, ওই পেশাবখানা গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগনেচার করিতে হইবে। কথাটা হয়ে যাবে না। বুঝতে হবে, আকল বুদ্ধি কিছু খাটাতে হবে। ইসলাম অযৌক্তিক কোন ধর্ম নয়। আচ্ছা, এই জন্য মুসলমান কখনো প্রদর্শনীর জন্য ছবি তুলতেও পারে না, রাখতেও পারে না। তোলাও হারাম, প্রদর্শনী করাও হারাম। কেন? মানুষ হলো আশরাফুল মাখলুকাত। কথা কয় না কেন? আপনি আমার মসজিদের ঠিক আমি বাড়াবো, সেখানে দেই বিশাল নেতার ছবি। সর্বনাশ! যত মানুষ, কমপক্ষে 5000 মানুষ জমা পড়ে আমার পিছনে, নিম্নে আরো বেশি হবে। অন্যরা বলছে 7-8 হাজার হবে, তাই 5000ই ধরলাম। যখন বের হবে ওনার বরকতি ছবি যখন দেখবে, ইচ্ছা করে কোন প্রাণীর ছবির দিকে তাকাইলে কোনো গুনাহ হয় না। হয় কিনা বলেন? সগীরা গুনাহ না কবিরা গুনাহ? কবিরা গুনাহ। 5000 মানুষ দৃষ্টি দিয়ে যে 5000 একটা করে গুনাহ যদি হয়, 5000 কবিরা গুনাহ লেখা হবে। আর যে টানিয়েছে, যে অনুমোদন দিয়েছে, এই 5000 কবিরা গুনাহ একাই তার আমলনামায় লেখা হবে। একদিক দিয়ে সেজদায় যাবে, আর একদিক দিয়ে ছবি টানিয়ে রেখেছে, এর কবিরা গুনাহ যারা দেখেছে তাদেরটাও তার আমলনামায় ঘাড়ের মধ্যে লেখা হবে। কি গুনার ডিম করছেন, কর কি লাভ করছেন? এই জন্য আমার ভাইও, আমাদের বুঝা দরকার মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব কর্তব্য কি ছিল। যাই হোক, ওদিকে যাচ্ছি না। তাহলে নবীগণ এটা হয়, নবীগণ কারা হন? নিষ্পাপ, মাসুম। এটা বলে আমি শেষের দিকে যাচ্ছি। দোস্তরা আমার, মানুষ হলো আশরাফুল, কি যেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। ছবি টানায় রাখে নেতা, খেতা, অমক তমকের। যারা পছন্দ করে না ওরা গিয়ে থুতু দেয়, দেয় কি দেয় না? হ্যাঁ, যারা পছন্দ করে না, বিরোধী যারা, ওরা মাঝে মাঝে করে কি, জুতা দিয়ে পিটায়, জুতার মালা দেয়, কখনো কখনো ছিঁড়ে পা দিয়ে ফাইন করে বরকত দেয়। আছে না নাই? তাহলে মানুষের যেমন সম্মান, এই সম্মান কি রইল না শেষ হয়ে গেল? না। এই জন্যই বিনা কারণে ছবি তোলা, প্রদর্শনী করা, এটা নাজায়েজ, হারাম, কবিরা গুনাহ। পাসপোর্টের প্রয়োজনে আন্তর্জাতিক পরিবহনের দরকার, এটা আমাদের জাতীয় পরিচয় পত্রের জন্য জরুরি। এই জন্য ওখানে উলামায়ে কেরাম বাধ্যতামূলক এটা জায়েজ বলছেন, অতটুকু। তারপরে প্রদর্শন করে না, প্রদর্শনী করবে না, দেখাবে না। আমরা যারা হজে গিয়েছি, আপনারা যারা গিয়েছেন, ওই ছোট ছোট আইডি কার্ডের সাথে ছবি থাকে। অনেকে দেখে বুকের মধ্যে লটকিয়ে ঝুলিয়ে নামাজ পড়ে, পুরা কপা। ওটা পকেটের মধ্যে রাখবে, প্রয়োজনে যদি দেখতে চায় বের করে দেখাবে, আমি বৈধ হাজি। কথা বলে না, এটা প্রদর্শনীর জন্য দেওয়া হয় নাই।